টিজারের এই জায়গাটা ফাস্ট ফরওয়ার্ড রেখে পুরো সোশ্যাল মিডিয়ায় তুফান তুলে দিয়েছেন কিন্তু আমাদের রায়হান রাফি। ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা দেখেছি তুফান, খুব ভয় পাইছি রে। এই যে চঞ্চল চৌধুরী সাহেব, এই চঞ্চল চৌধুরী সাহেবকে আমরা কিন্তু তুফানের 1 মিনিট 29 সেকেন্ডের যে টিজারটা আমরা প্রকাশ পেয়েছে, সেই টিজারে আমরা সেই চঞ্চল চৌধুরীর লুকটা দেখেছি এবং ওনার লুক নিয়ে কিছু নেগেটিভ পজিটিভ কথাবার্তা হয়েছে, সেটাও আমরা দেখেছি। কিন্তু বন্ধুরা, আজকে আলোচনার বিষয়বস্তু কিন্তু সেটা না। আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই তুফান সিনেমায় আরও কয়েকজন কিন্তু ভিলেন রয়েছেন এবং সেখান থেকে একজনের নাম খুব জোরালোভাবে আমাদের সামনে আসতেছে এবং সেই একজন হচ্ছেন আমাদের আফরান নিশু। এখন বন্ধুরা, আমরা বিভিন্ন সূত্র থেকে এটা খবর পাচ্ছি যে আমাদের তুফান সিনেমা কিন্তু এক পার্টের কোনো সিনেমা হবে না। তুফান সিনেমা হবে 2 পার্টের সিনেমা, কেজিএফ পুষ্পার মতো 2 পার্টের সিনেমা। এখন প্রশ্ন হচ্ছে যে বন্ধুরা, যদি আফরান নিশু থাকেন তুফানের ভিলেন হিসেবে, তাহলে উনি কি প্রথম পার্টে থাকবেন? সেটা আমি প্রায় 80% শিওর যে বন্ধুরা, হয়তোবা প্রথম পার্টে ওনার কোনো একটা হালকা ঝলক দেখা দিতে পারে। হয়তোবা আমরা পোস্ট ক্রেডিট যে সিনটা থাকে বা এন্ড ক্রেডিট যে সিনটা থাকে আমাদের দেশে, সেটা এত প্রচলিত নয়, কারণ আমরা এরকম সিনেমা বানাই না। কিন্তু রায়হান রাফি যেটা করবেন সেটা আমি 100% শিওর যে উনি পোস্ট ক্রেডিট কিংবা এন্ড ক্রেডিট সিনে আফরান নিশুকে ইন্ট্রোডিউস করে দিতে পারেন। আর তাছাড়া পুরো সিনেমায় তাকে প্রথম তুফানের পার্ট 1-এ তাকে দেখার সম্ভাবনা কিন্তু প্রায় 20%, মানে 20% সম্ভাবনা আছে তাকে দেখার, আর বাকি 80% সম্ভাবনাই নেই তাকে দেখার। এবং বন্ধুরা, এর মধ্যে আরও একজন আমাদের এক সময়ের সুপারহিট হিরো মিস্টার আমিন খান, তাকে নিয়েও গুঞ্জন উঠতেছে যে তুফানের প্রথম পার্টে আমিন খানকেও দেখা যাবে। আর যেহেতু বন্ধুরা তুফান একটা গ্যাংস্টার সিনেমা বন্ধুরা, সেখানে অনেকজন ভিলেন থাকবে, প্রায় 4-5 জন ভিলেন থাকবে, এটা তো কনফার্ম আপনারা থেকেই যান। তাই এখানে কিন্তু অবাক হওয়ার মতো কোনো কিছু না যে যদি আমরা এই চঞ্চল চৌধুরীকে তো আছেন, এটা তো শিওরই। চঞ্চল চৌধুরীর পর যদি আমরা মিশা সওদাগর, উনিও থাকবেন আশা করা যায়। আমরা যদি আমিন খানকে দেখি কিংবা আফরান নিশুকে দেখি, বা যাকে আমরা কোনো চিন্তাই করতে পারতেছি না যে উনি সিনেমার ভিলেন হতে পারেন তুফান সিনেমার, কিন্তু এরকম একজনকে দেখলেও কিন্তু বন্ধুরা আমাদের অবাক হওয়ার মতো কোনো কিছু নয়, কারণ এটা একটা গ্যাংস্টার ধর্মী সিনেমা। এখানে ভিলেনের ছড়াছড়ি থাকবে। আর আমরা জানি যে একটা সিনেমায় ভিলেন যতটা স্ট্রং, তার চাইতে হিরো কতটুকু স্ট্রং সেটা কিন্তু প্রমাণ দেয় ভিলেন। আমরা দেখি অ্যাভেঞ্জার্সের ইনফিনিটি ওয়ার, এন্ড গেম, এখানে থেনোসের লেভেল অনেক হাই ছিল বলেই কিন্তু ওই মার্বেলের সুপার হিরোরা এতটা নাম করতে পেরেছে, এতটা সুনাম বয়ে এনেছে তাদের, এবং তাদের টাকাও এনেছে, অনেক টাকা হয়। তো যাই হোক, আমরা আশা করব আমরা ভালো কিছু দেখব এবং রায়হান রাফি একটা নতুন কোনো কিছুর সূচনা করবেন তুফানের মাধ্যমে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।